আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 2, পাঠ 24। পাঠ শুরুর আগে তোমরা আমার পরিচয়টা জেনে নিতে পারো। আমি মোহাম্মদ শরীফুল্লাহ খান, সহকারী শিক্ষক, কংসনগর উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। তো চলো আমাদের পাঠে আমরা যাই। বন্ধুরা, তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর কারা কারা দিতে পারো দেখি। বলো তো দেখি, সালাত বা নামাজ আদায় করার হুকুম কি? ফরজ। কুরবানি করার বিধান কি বলতে পারবে কেউ? কুরবানি করার বিধান হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখার হুকুম কি? দাড়ি রাখা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আচ্ছা, মদ পান করা কি? মদ পান করা হচ্ছে হারাম। আচ্ছা দেখো, এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, হারাম, এই যে পরিভাষাগুলো আছে, এগুলো হচ্ছে শরীয়তের পরিভাষা, ইসলামী শরীয়তের পরিভাষা। তো বন্ধুরা, আজকে আমাদের পাঠ হচ্ছে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। এই পাঠ শেষে তোমরা শরীয়তের বিভিন্ন পরিভাষা সম্পর্কে আলোচনা করতে পারবে। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। আচ্ছা, আগে আমরা দেখি শরীয়ত কি বা শরীয়তের আহকাম কি, আমরা একটু দেখি। শরীয়ত হলো ইসলামী বিধিবিধানের সমন্বিত রূপ। পরিভাষায় শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা তার অবলম্বনকারী ব্যক্তি হেদায়াত ও সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারে। আর আহকাম হলো বিধানাবলী। তো প্রত্যেকটা বিষয়ের একটা নিজস্ব কিছু পরিভাষা থাকে। তো ইসলামী শরীয়তের আহকামের যে নিজস্ব পরিভাষাগুলো, এগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ ইত্যাদি। এই পাঠে আমরা এই বিষয়গুলো জানব। তো বন্ধুরা, প্রথমে আছে ফরজ। ফরজ কি আমরা একটু দেখি। ফরজ শব্দটির অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, অত্যাবশ্যক। শরীয়তের যেসব বিধান কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্যই কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত, তাকে ফরজ বলা হয়। অর্থাৎ যে বিষয়গুলো, যে কাজগুলো কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না আর সবসময় করতেই হবে। আর এই ফরজকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আর যদি কেউ পালন না করে তাহলে সে কবিরা গুনাহগার হয়, মারাত্মক পাপী হয় এবং পরকালে শাস্তির মুখোমুখি হতে হয়। যেমন দেখো, হজ করা, জাকাত দেওয়া, জিহাদ করা, এগুলো কিন্তু ফরজ কাজ। তবে হজ সবার উপর ফরজ নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার পাথেয় খরচ আছে, অর্থাৎ যে সৌদি আরব বা মক্কা গিয়ে হজ করার সামর্থ্য রাখে, তার উপর হজ ফরজ। জাকাত, জাকাতও সবার উপর ফরজ নয়। জাকাত যদি কারো ধন সম্পদ থাকে, আল্লাহ তাআলা বলেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আমার দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থাৎ আল্লাহর দেয়া জীবিকা, ধন সম্পদ যারা আছে তার উপর জাকাত ফরজ। আর জিহাদ, জিহাদও সর্বাবস্থায় ফরজ হয় না, প্রয়োজনে জিহাদও ফরজ হয়। তবে জিহাদের কথা আসলে যেটা বলতেই হয় সেটা হচ্ছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ, যেটাকে ইসলাম কখনো সমর্থন করে না। জিহাদের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সামান্যতম সম্পর্কও নেই। অনেকে হয়তো জিহাদকে সন্ত্রাসবাদ হিসেবে বোঝাতে পারে, কিন্তু আমরা বলছি, আল্লাহ তাআলা বলেন যে জিহাদের সাথে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। ফরজ দুই প্রকার, ফরজে আইন আর ফরজে কিফায়া। ফরজে আইন আর ফরজে কিফায়া। তো দেখো, আমরা দেখি ফরজে
আইনটা কি? ফরজ আইনটা হচ্ছে যে সকল বিধান সকলের উপর পালন করা অত্যাবশ্যক তাকে ফরজ আইন বলে। যেমন মনে করো 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা সবার উপর ফরজ, এটা ফরজ আইন। এরপরে রমজান মাসে সাওম বা রোজা পালন করা, এটা ফরজ আইন। এরপরে পুরুষ মহিলা উভয় পর্দা করা, নারীরা যেমনিভাবে পর্দা করবে পুরুষরাও তদ্রূপভাবে পর্দা করতে হবে। নিষিদ্ধ বস্তুর দিকে তাকাবে না, বা গায়রে মাহরাম নারীর দিকে তাকাবে না, এটাও পুরুষের জন্য পর্দা। তো এগুলো কিন্তু ফরজ আইন, সবার জন্য ফরজ। এছাড়া আরো অনেক ফরজ আইন রয়েছে। তারপরে যাই আমরা ফরজে কেফায়া। ফরজে কেফায়া কি আমরা দেখি? ফরজে কেফায়া হলো সামষ্টিকভাবে ফরজ, অর্থাৎ সকল মুসলমানের উপর ফরজ, কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি কেউ আদায় না করে তবে সকলেই গুনাহগার হয়। যেমন এটা কিসের ছবি? জানাজার সালাত। জানাজার সালাতের ছবি। জানাজার সালাত হচ্ছে ফরজে কিফায়া। এটা সমাজের কিছু মানুষ যদি জানাজার সালাত আদায় করে দেয় তাহলে সমাজের সকলে দায় মুক্তি পাবে, কিন্তু যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। তারপরে আছে বন্ধুরা দেখো ওয়াজিব। ওয়াজিব কি? দেখো, ওয়াজিব অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, কর্তব্য, অপরিহার্য ইত্যাদি। ওয়াজিব এবং ফরজ কিন্তু কাছাকাছি। শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য তবে ফরজ নয়, এরূপ বিধানকে ওয়াজিব বলে। এই ওয়াজিব অস্বীকারী কিন্তু কাফের হয় না, তবে মারাত্মক গুনাহগার হয়, কবিরা গুনাহগার হয়, যেটা তওবা ব্যতীত মাফ হবে না। ওয়াজিবের বিধান দেখো, ঈদের সালাত, 2 ঈদের সালাত আদায় করা, এটা কিন্তু ওয়াজিব। আবার ঈদুল আজহার সময় যে আমরা কুরবানি করি, এই কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানিটা আবার সবার উপরে ওয়াজিব হয় না, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব। তারপরে সুন্নত। সুন্নত শব্দের অর্থ হচ্ছে পথ, পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি ইত্যাদি। আর পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেগুলো নির্ধারিত হয়েছে সেগুলো হচ্ছে সুন্নত। যেমন মনে করো সালাম দেওয়া, পরস্পর সালাম দেওয়া হচ্ছে সুন্নত। তারপরে মুসাফা করা সুন্নত। তারপরে মেসওয়াক করা সুন্নত। তারপরে সুগন্ধি লাগানো, সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তারপরে আবার দেখো সুন্নত কিন্তু আবার 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আমরা দেখি সুন্নতে মুআক্কাদা কি? যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদাই পালন করতেন, অন্যদেরকে তা পালনের তাগিদ দিতেন, তাকে সুন্নতে মুআক্কাদা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন এবং অন্যদেরকে তা পালন করতে নির্দেশ দিতেন, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন মনে করো আযান ও ইকামত দেওয়া, এটা সুন্নতে মুআক্কাদা। দাড়ি রাখা, পুরুষের জন্য দাড়ি রাখা, এটা সুন্নতে মুআক্কাদা। তাছাড়া নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন ফজরের সালাতে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত যে পড়তে হয় ওটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত আছে, পরে 2 রাকাত সুন্নত আছে, এগুলো সুন্নতে মুআক্কাদা। বন্ধুরা সুন্নতে জায়েদা কি এটা আমরা একটু দেখি। সুন্নতে জায়েদা হলো অতিরিক্ত সুন্নত। পরিভাষায় যে সকল কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা তা পালন করতেন না, কখনো ছেড়ে দিতেন, কখনো করতেন, তাকে সুন্নতে জায়েদা বলে। সুন্নতে জায়েদাকে সুন্নতে গায়রে মুআক্কাদাও বলা হয়। যেমন ঈশা ও আসরের সালাতে ফরজের আগে 4 রাকাত সালাত, অর্থাৎ আমরা আসরের সালাত এবং এশার সালাতের ফরজ সালাতের আগে যে 4 রাকাত সুন্নত আছে ওই সুন্নতটা হচ্ছে সুন্নতে জায়েদা। মুস্তাহাব, এরপরে আছে মুস্তাহাব। মুস্তাহাব কি আমরা দেখি? মুস্তাহাব অর্থ হচ্ছে পছন্দনীয়। যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করেছেন তা করলে নেকি পাওয়া যাবে, কিন্তু না করলে গুনাহ হবে না, এমন সব কাজ হচ্ছে মুস্তাহাব। একে নফল বা মানদুব বলা হয়।
যেমন উজু করার সময় গার বা গর্দান মাসহ করা, এটা একটা মুস্তাহাব, না করলে গুনাহ নেই, করলে সওয়াব আছে। এরপরে আছে শরীয়তের পরিভাষার মধ্যে আছে মুবাহ। মুবাহটা কি দেখো, যে সকল কাজ করলে কোনো রূপ গুনাহ সওয়াব নেই, আবার না করলেও কোনো গুনাহ নেই, এরূপ কাজকে মুবাহ বলা হয়। যেমন এখানে উদাহরণ এসে বলতে পারি আমরা মোবাইল ফোন ব্যবহার করা। মোবাইল ফোন ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, করলেও সওয়াব নেই, না করলেও কোনো গুনাহ নেই। আমরা যাতায়াতের সময় গাড়ি ব্যবহার করি, তোমরা ছাত্ররা স্কুলে যাওয়ার সময় বই নেওয়ার জন্য ব্যাগ ব্যবহার করো, এগুলো করলেও সওয়াব নেই, না করলেও কোনো গুনাহ নেই, এগুলো হচ্ছে মুবাহ, জায়েজ। হালাল হারাম। হালাল হারাম কি জিনিস আমরা একটু দেখি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা করার উদ্দেশ্যে। এই পৃথিবীটা একটা পরীক্ষাগার। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন তিনি বলেন মানুষের জন্য তিনি সবকিছুই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সবকিছুই সৃষ্টি করেছেন। এটা সূরা আল বাকারাতে 29 নম্বর আয়াতে আছে। পৃথিবীর যা কিছু আছে তিনি মানুষের জন্য কিন্তু এগুলো সৃষ্টি করেছেন। তো মানুষের জন্য এই সব কিছু সৃষ্টি করেছেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু বস্তু রেখেছেন হালাল, আর কিছু কিছু বস্তু মানুষের জন্য হারাম করে দিয়েছেন। কোনগুলো হালাল করেছেন, যেগুলো মানুষের জন্য উপকার সেগুলোকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আর যেগুলোর মধ্যে ক্ষতি রয়েছে, অকল্যাণ রয়েছে, সেগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। তো আমরা যা কিছু হালাল পাই এগুলোর মধ্যে আমরা বুঝতে পারি যে এগুলোর মধ্যে উপকারী রয়েছে, ক্ষতি নেই, আর যেগুলো হারাম এগুলোর মধ্যে অকল্যাণ, ক্ষতি রয়েছে, এগুলোর জন্য এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা হালাল ও হারাম সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বন্ধুরা দেখো, হালাল কি জিনিস আমরা একটু দেখি। হালাল অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়, অর্থাৎ কোরআন দ্বারা বা হাদিস দ্বারা যেগুলো অনুমোদন দেওয়া আছে এগুলো হচ্ছে হালাল। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থ হালাল শব্দের ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হয়। হালাল কথা, কাজ বা বস্তু সবই হতে পারে। তো কথা, কাজ, বস্তু সবই হতে পারে। দেখো, যেমন হালাল খাবারের মধ্যে চাল, ডাল, তরি-তরকারি যা আছে এগুলো হচ্ছে হালাল। ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল, এগুলো হালাল। মাছ, মাংস, বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, এগুলো হালাল। পোশাক আশাক, আমরা যে বিভিন্ন পোশাক আশাক পোশাক পরিধান করি, এই পোশাক আশাকও আমাদের জন্য হালাল। আবার আমরা দেখি হারাম। হারাম কি দেখি। হারাম হলো হালালের বিপরীত। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র ইত্যাদি। পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্যই পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম। তো হারামগুলো আমাদেরকে জানতে হবে এবং হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আছে, ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, তো এগুলো কিন্তু হারাম। এরপরে বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, এগুলো কিন্তু হারাম। জুয়া, মদ, মৃত জন্তু, শুকুরের গোস্ত, এগুলো কিন্তু ইসলামে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। হালাল হারামের সংখ্যা, আমরা এই সংখ্যা সম্পর্কে একটু জানি। আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা।
বন্ধুরা, হালাল হারামের সংখ্যা। আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, অর্থাৎ হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। এই হাদিসটি আছে বুখারী মুসলিম শরীফে। তো পৃথিবীতে কিন্তু হালাল জিনিস কিন্তু অগণিত, এর কোনো সীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে বান্দার জন্য নির্ধারিত। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত নং 34। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন যে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তো বন্ধুরা, হালাল অগণিত আর হারাম নির্দিষ্ট। যদি কোরআন হাদিসের সুস্পষ্ট প্রমাণ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কোনো বস্তু হালাল থাকে। আর যদি কোরআন হাদিস দ্বারা দলিল পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় যে বস্তুগুলো হারাম বা বিষয়গুলো হারাম, তাহলে সেগুলো হারাম। তাহলে হারাম কিন্তু নির্দিষ্ট। তো বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকা আমরা দেখি। দেখো, মৃত জীবজন্তু খাওয়া, তবে মৃত মাছ খাওয়া হারাম নয়। রক্তপান করা, তবে হালাল জন্তুর গোশতে লেগে থাকা রক্ত হারাম নয়। মানুষের গোশত খাওয়া, শূকরের গোশত খাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গিত পশুর গোশত খাওয়া। মদ্যপান করা, মাদকদ্রব্য যেমন হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম ইত্যাদি সেবন করা। গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোশত খাওয়া। হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, ভালুক ইত্যাদির গোশত খাওয়া, এগুলো কিন্তু হারাম। এরপরে বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়া, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি। যেসব প্রাণী ময়লা নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোশত খাওয়া, যেমন কাক, শকুন, কুকুর ইত্যাদি। গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া, এগুলো হারাম। সুদ, ঘুষ ও জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ, এগুলো হারাম। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য, এগুলো হারাম। অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য, লেনদেন, এগুলো হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা হলফ করা, গীবত, গালিগালাজ করা, এগুলো হারাম। সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্ট দেওয়া, কষ্টদায়ক সকল দ্রব্য কথা হারাম। সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কথা ও কাজ, এগুলো সব হারাম। প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নতে নিষেধকৃত সকল বস্তুই হারাম। এগুলো থেকে বেঁচে থাকা সকল মুমিনের অপরিহার্য কর্তব্য। তো বন্ধুরা দেখো, মানব জীবনে হালালের প্রভাব কি। আল্লাহ তাআলা কিন্তু মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন, তিনি কিন্তু জানেন মানুষের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। আল্লাহ তাআলা ঘোষণা করেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা মানব জাতিরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। এটা সূরা আল বাকারাতে আছে, আয়াত নং 168। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত নং 51। তো হালাল বস্তু যদি আমরা গ্রহণ করি, এগুলো আমাদের জন্য কল্যাণকর হবে। হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে। আমাদের হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ মস্তিষ্ককে সুস্থ রাখে, অন্তরে নূর সৃষ্টি করে এবং মানুষের মধ্যে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উদ্বেগ করে। মানুষের সৎ গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠে মানুষ। তো ফলে মানুষ দুনিয়া ও আখিরাতে পবিত্র কল্যাণ প্রাপ্ত হয়। এগুলো হচ্ছে মানব জীবনে হালালের প্রভাব। আর হারামের প্রভাব, মানব জীবনে হারামেরও প্রভাব রয়েছে। যদি হারাম বস্তু, কথা ও কাজের পরিণাম অত্যন্ত কুফল হয় এবং হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক, শরীরের জন্য চরম ক্ষতিকর, যেমন মদ, গাঁজা, হেরোইন, এগুলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয় এবং শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাছাড়া আছে হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবাণু আছে যা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর, এর জন্য এগুলো হারাম। আবার দেখো, সুদ, ঘুষ, জুয়া, লটারি, এইগুলো মানুষের সামাজিক পরিবেশ নষ্ট হয়। নৈতিক মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, সমাজে বৈষম্য দেখা দেয়, অনেকে সর্বশান্ত দেউলিয়া হয়ে যায়, এমনকি কেউ কেউ আত্মহত্যাও করে বসে।
এই হারাম এবং হারাম খাদ্য যদি হারাম বস্তু যদি কেউ গ্রহণ করে তার ইবাদত কিন্তু কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত বেকুলভাবে তার দুহাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার পানাহার হারাম, পরিদয় বস্তু হারাম, সুতরাং এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এটা মুসলিম শরীফে আছে। আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে। আহমদ, বাইহাকি, দারিমি এই কিতাবগুলোতে হাদিসটি আছে। তো প্রকৃতপক্ষে হারাম মানুষের অকল্যাণ ও ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকব, সকল কথা, কাজ ও পানাহারে হালাল পন্থা গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম, এগুলো থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। ফরজ অস্বীকার করলে কি হয়, ফরজে কিফায়া কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, মুবাহ কাকে বলে, আর সাথে তোমরা এই কাজটাও করবে, মানব জীবনে হালাল ও হারামের প্রভাব পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে খাতায় লিখবে এবং শিখবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।